এত কাজ করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে। তো আজকে কি কেমনে কী খাই দেখতে থাকে। হলো ফাঁকিবাজি রান্না। এটা যার হালকা পাতলা খিদা লাগে, মানে খিদা লাগলে যদি কিছু না থাকে তো সহজ উপায় এরকম রান্না করলে চানাচুলো খাওয়াও হয়, আবারও বেশি কষ্টও হয় না। তো জাস্ট তেল দিয়ে আর ডিমটা ভেঙে নিলাম। তো এখানে আমি দিয়ে দিব আগের থেকে কাটা আছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ঠিক আছে। তো যেহেতু আমার ডিম ভাঙার সময় ধরনের মানুষ ছিল না, তার জন্য হচ্ছে আমি এগুলো দেখাতে পারিনি। তো এমনি করে নিলেন না, একটু ভাজা নিলে একটু আবারও হচ্ছে লবণও দিয়ে দিবেন, লবণ না দিলে তো হয় না। কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে ডিম, একটু ধন্যবাদও দিব পরে। সহজ উপায় আর কি, কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, এখন রান্না হবে তারপরে খাবো। তো এটা খাওয়া হয়ে গেলে তো আমার পেট ভরে যাবে, আর অন্য কিছু খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো আজকে কিছু রান্না করব না, সব কিছু রেডি করে রাখলাম। পরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, যদি লবণ কম হয়। তাই দেখতে থাকেন, একটু ভাজা হইলে পরে আবার আসতে। এটা ভাজা হয়ে গেছে। 1 চিমড়ি হলুদের পাউডার দিয়ে দিব, যেন ভাতটা একটু কালারফুল হয় আর কি, এই জন্য। না দিলে হয়, যদি দিতে না চান আপনারা অ্যাভয়েড করবেন। আমার তো ভালো লাগে কালারফুল সব কিছু, তার জন্য দিলাম। দিলে সুন্দর দেখা যায় আর কি। এভাবে টেরা করে দেখবেন, অনেক মজা লাগে। অনেক সময় আবার ভাত সকালবেলা ভাত বাইসে যায় না, যেটা বাসি মানে ঠান্ডা ভাত বলে, তো যে পানি ভাত না খেতে পারে, এরকম করে ভাইজে দিলে বাচ্চারাও এভাবে খেতে পারবো। খাইলে তো ভালোই না, পুষ্টিকরই আছে। তো একটু যেহেতু হলুদটা দিচ্ছি, তো একটু পরে হচ্ছে ভাজা হোক, কাঁচা হলুদের কাঁচা ভাবটা যাইব গা, তো দিলে ভালো। বিসমিল্লাহ, বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি 2 জন খাবো, আমার বান্ধবী দেখেন না, ও খাইব, তো একটু ভাত বেশি পরিমাণ দেব। এই তো হয়ে গেছে। আর একটু ভালো ভাজা করলে ভালো, এই সরিষা তেল দিয়ে করলে বেশি মজা হয়। সয়াবিন তেল দিয়ে আমার সরিষা তেল শেষ হয়ে গেছে, নাইগা অবশ্য, তার জন্য আমি সয়াবিন তেল দিয়ে করলাম। তো যে যেভাবে পছন্দ হয়, সরিষা তেলের ঘেরান ভালো লাগে, খাইলে অনেক মজা লাগে, ঠিক আছে। একটু ভাজা হয়ে গেছে, হয়তো থাকুক। এখন কি করব, এখন শুকনো মরিচ ভাজা আছে না, ওইগুলো একটু 2টা দিয়ে দিব ভেঙে। তো কী হয়, ওই বিচিগুলা, ভাজা বিচিগুলা কামার দাঁতের নিচে পড়লে স্বাদটা একটু ভেড়ে, মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর কি। যাই হোক, 2টা মরিচ দিয়ে দিলাম ভাইঙ্গা। যারা ঝাল খেতে থাকে, ঝাল বেশি পছন্দ করেন, তারা একটু মরিচ দেবেন। আর আমার যদি ভালো লেগে থাকে, আপনার যদি কোনো উপকার হয়ে থাকে, তার কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তো নার্ভাস হয়ে যাই, ঠিক আছে, কথা বলতে বলতে, তো চালু বলতে পারি না, তারপরও অনেকটা ভালোই বলতেছে। এখন আপনারা কমেন্টে জানাবেন কেমন হয় আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমার ভাত ভাজা হয়ে গেছে, চলেন। তা ভালো থাকেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।